আসসালামু আলাইকুম। আমি জুবাইর আহমেদ। আপনাদের সবাইকে জুবাইর অ্যাডস প্রো চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লোকাল স্টোরেজ ব্যবহার করে একটি ওয়েব পেজ থেকে ডাটা নেওয়া যায় এবং সেই ডাটা অন্য পেজে পাঠানো যায় শুধুমাত্র লোকাল স্টোরেজ সেট আইটেম এবং গেট আইটেম ফাংশন দিয়ে। আর হ্যাঁ, আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে থাকেন তাহলে এই টেকনিকটি ট্র্যাকিং এর জন্য কতটা শক্তিশালী হতে পারে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, ধরেন আমরা এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো বেসিক্যালি এগুলো লিড জেনারেশনের জন্য বেশি হয়ে থাকে। তো আমি চাচ্ছি, ধরেন এটা একটি ফর্ম এবং এই ফর্মটির প্রতিটি যে এলিমেন্ট গুলো আছে, এই প্রতিটি ফিল্ড গুলো আমি লোকাল স্টোরেজে প্রথমে স্টোর করব। তো এই জিনিসটা যদি আমি এখন প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এটা অর্ডার রিসিভ এই পেজটার মধ্যে চলে যাবে। তো দেখুন এখানে কিন্তু ওই ইনফরমেশন গুলো নেই, যেমন নাম, অ্যাড্রেস, তো ফোন নাম্বার, জিপ কোড, এগুলো কিছুই নেই। সেম ভাবে ধরেন আমরা যদি একটা কন্ট্যাক্ট ফর্ম, ধরেন এটা একটি কন্ট্যাক্ট ফর্ম, এই ফর্মটা যদি আমি ইউজ করি তখন এটি রিডিরেক্ট হয়ে থ্যাংক ইউ পেজে চলে যাবে। ধরেন এই ফিল্ডের মধ্যে আমি জাস্ট ফিল আপ করে দিচ্ছি। এটা টেস্ট করে যদি আমি সেন্ড দিই তখন এই ডাটাগুলো ডাটা লেয়ারে যদি আমরা ইউজ করে থাকি তাহলে ডাটা লেয়ারে চলে যাবে। আর যদি আমরা যদি এটা রিডিরেক্ট হয়ে থ্যাংক ইউ পেজে চলে যায় তখন এখানে থ্যাংক ইউ পেজের মধ্যে চলে আসবে, বাট এখানে কোনো ইনফরমেশন গুলো দেখাচ্ছে না, যে না ইমেল অ্যাড্রেস আর আমি যে মেসেজ গুলো দিচ্ছি। তো এটাই আমরা আজকে দেখবো যে কিভাবে করা যায়। তো আমি এক কাজ করি, প্রথমে ধরেন আমরা এই প্রথমে ফিল্ডটা নেবো। তো এই জন্য আমি এখানে একটি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ডিসপ্লেতে যে জাস্ট এটার যে কপি যে জেএস পার্টটা আছে এটা কপি করব। কপি করার পর আমি এখানে চেক করে দেখবো একটু ঠিক মতো কাজ করে কিনা। আমি এখানে ভ্যালু দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। তো দেখুন এখানে ফার্স্ট নেমটা শো করতেছে। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এটা স্টোর করার জন্য একটা কোড করতে হবে। তো আমি আপাতত রিমুভ করে দিই অ্যাপ্লিকেশন থেকে। তো আমি এখানে কোডটা ইনপুট করি, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, দেন এখানে এটা হলো ফার্স্ট নেম। এতটুকু করা পর্যন্ত আমি যে কাজটা করবো, এটুকু আমি এটা আপাতত কপি করব। কপি করে এটা নতুন একটি পেজের মধ্যে রেখে দিই আমি। এটা কেন করতেছি এটা আমি পরে করবো। আম, এটুকু করার পর আমি এই জাস্ট উপরে যেটা ছিল যে কোডটা আমরা জেএস পার থেকে নিয়েছিলাম, এটা কপি করে জাস্ট এই নেমের ঠিক জায়গাটায় জাস্ট একটা কমা দিয়ে এটা বসিয়ে দিই। এটা দেওয়ার পর আমি এন্টার দেবো। এন্টার পরে এই দেখুন এখানে আনডিফাইন দেখাচ্ছে। সো এই আমি যখন আবার অ্যাপ্লিকেশনে যাবো তখন দেখবেন এই যে এখানে ফার্স্ট নেমটা এখানে শো করতেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এগুলো আপাতত সবগুলো কপি করে রেখে দেবো। পরে আমরা যখন একটা ট্যাগ ক্রিয়েট করবো তখন সেগুলো ইউজ করবো। তো এটা আমি আমার এখানে রেখে দিচ্ছি ফর ট্যাগ, এটা কপি করে রেখে দিলাম। দেন সেম মেথডে আমি এখানে লাস্ট নেমটা চুজ করবো। চুজ করে এখানে কপি করবো যে স্পারটা, সেই মেথডে এখানে আমি আবার পেস্ট করে দেবো। এটাও সেম হবে, ভ্যালিউ ভ্যালিউ লোকাল স্টোরেজ এখানে আমি জাস্ট চেঞ্জ করে দেবো একটু লাস্ট নেম, এবং এই ডকুমেন্টের এখানে আমি যে এটা নিয়েছিলাম, যে লাস্ট নেম যে এটা নিয়েছিলাম ওটা এখানে বসিয়ে দিলাম। এটা বসার পর আমি এটাতেই দেখুন এখানে ডিফাইন আসছে এবং অ্যাপ্লিকেশন গেলে এখানে লাস্ট নেমটা শো করবে, যে লাস্ট নেম। ওকে, আমি এই জিনিসটা কপি করে রেখেছি। সেই মেথডে আমি কোম্পানির নামটা নেব, ইন্সপেক্টে যে সেম মেথডে এখানে কপি ডেসপার, আমি জাস্ট শর্ট করার জন্য এখানে নাম ছিল কোম্পানির নেম না, আমি এখানে দিয়ে দিই কম কোম্পানি নেম। সেম মেথডে এখানে আমি জাস্ট এটা পেস্ট করে দিই। তো এটাও হয়ে গেছে কোম্পানি। ও এখানে একটা ই আছে, ক্লোজিং ট্যাগ দিতে হবে ডট ভ্যালিউ, তারপর
ঠিক আছে, দেখি কোম্পানি নেমটা চলে আসছে। তো আমি এটাকে আবার কপি করি, আমি ক্লিয়ার করে দিই। কোম্পানি নেম নেওয়া শেষ। সেই মেথড আমি কান্ট্রিটা নেব, ইন্সপেক্টে যাব, যে আমি এটা সেম মেথডে যে এখানে এটা ছিল আপনার কান্ট্রি। কান্ট্রি সেম ভাবে আমি এটা এখানে বসিয়ে দেবো, কিন্তু এখানে একটা কথা হলো যে এটা আপনার ইনার টেক্সট, তো আমি জাস্ট এটা একটু পরে করি। এটা দেওয়ার পরে আমি ডট দিয়ে ইনার টেক্সট যদি দিই, তাহলে দেখুন এখানে যে কান্ট্রিটা শো করছে। হ্যাঁ, সো আমাদের ওই আগের ডকুমেন্ট যেটা ওটা আমরা নিয়ে নিই এখানে, নেওয়ার পর এই কোম্পানি নেম এই জায়গাটার মধ্যে বসিয়ে দিই, বসে এখানে হোল্ডিংটা দিয়ে দিই, ইন্টার দিই, তাহলে এখানে দেখবেন যে এই কোম্পানি নামটা চলে আসছে। সরি, কোম্পানি নেম না, এটা কান্ট্রি হবে। কান্ট্রি যে কান্ট্রিটা এখানে শো করতেছে ইন্টারেস্টিং। সেম ভাবে আমরা এটাকে আবার কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে নিয়ে যাই। কান্ট্রি হয়ে গেছে। সেম ভাবে আমরা এটা নেব, এটা কপি করি, জিনিস পর কনসোলে যাই। কনসোলে যাওয়ার পর আমাদের যে আগে এটা ছিল ওটা নিয়ে আসি, এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিই। এটা ছিল অ্যাড্রেস, আর এই জায়গাটার মধ্যে এটা যদি টেবিল টেক্সট দিই, তো আমরা এখানে ভ্যালু বসাবো, ডট হয়ে গেল। তো এখানে চলে আসছে, এখানে তো আমরা সেটা কপি করে আমরা এখানে করে দিই। সেইভাবে আমারটা নেব, সিটি ইনস্টল করি, কপি যে সেম ভাবে আমরা এটা নিই। এটা হলো আপনার সিটি, দিই, আর এটাও সেম হবে, এই জায়গাগুলো আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পর এন্টার দিই, সিটি এখানে অ্যাপ্লিকেশন শো করতেছে কিনা, সিটি শো করতেছে, এই যে। সো আমরা এগুলো কপি করি, কপি করে এখানে কপি করে এখানে বসিয়ে দিই। দেন আমরা স্টেটটা নেব, এটা ড্রপ ডাউন, এই জন্য আমরা ইনার টেক্সটটা নিতে হবে। আমি রাইট ক্লিক করি, ইন্সপেক্টে যে কপি জিএস ফাইল, কনসোল, সব রিমুভ করে দিই। এখানে ইনার টেক্সটটা দেখি আমার কোথায় আছে, এই ইনার টেক্সট এখানে আছে। এটা ছিল স্টেট, স্টেট। আর এখান থেকে আমি এখন এই এই পর্যন্ত আমি এটা পেস্ট করে দিলাম, মেন স্টেটটা। এন্টার দিয়ে আমি অ্যাপ্লিকেশনে যাই, যাওয়ার পর দেখি যে স্টেটটা শো করতেছে। আবার আমি এই জিনিসটা কপি করে আমি ডকুমেন্টের মধ্যে রেখে দিই। সেম জিনিস আর কি আছে, হ্যাঁ, ফোন নাম্বার, জিপ কোড, জিপ কোডটা আমরা সেম ভাবে নেব। এটা একটা টেক্সট ফিল্ড, জাস্ট কপি করি, করার পর এই যে যেহেতু ভ্যালিড, ওইটা হলো আপনার জিপ কোড, জিপ লিখে দিই। বাকি এখান থেকে আমি এইভাবে রাখতে দিই, এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমি এন্টার করি, আমি জিপ কোড পেস্ট দিয়েছিলাম, জিপ কোড তারপরে জিপ চলে আসছে। আমি এটাকে কপি করি, বসিয়ে দিই, এটা আর কি আছে, ফোন নাম্বার আমরা সেভাবে করবেন। সাইটে যাবো, ইন্সপেক্টে গিয়ে এটাকে রাইট ক্লিক করে কপি যে আবার সেভ কনসোল, এখানে এটা হলো ফোন, দিয়ে আমরা জাস্ট এই পদ্ধতি আমরা কি করে দেন আমরা এন্টার দিই। এখন আমরা কিছু ফোন নাম্বার চলে যাওয়ার কথা, এই যে ফোন নাম্বার চলে আসছে। তো ফোন নাম্বারটা আমরা কপি করবো, কপি করে বসিয়ে দিই নোটপ্যাডে। আর আছে ইমেল অ্যাড্রেস, ওকে, ইমেল অ্যাড্রেসটা আমরা সেম ভাবে নিয়ে নিই। তো কপি জেএস পাথ কনসোল, এগুলো রিমুভ করে দিই, অনেকগুলো রয়েছে, তো এখানে আমি আবার ইমেল এখানে নেই, এটা হবে ইমেল ডকুমেন্ট, এইখান থেকে আমি এই পর্যন্ত ইমেল। এখন দেখি আপনি ইমেলটা গেছে কিনা, এই ইমেলটা চলে আসছে এখানে।
তো সেম ভাবে আমি এটা পুরোটা কপি করে আমি নোটপ্যাডের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখন এখানে সব আছে, বাট এই জায়গাটা এইটা নেওয়া হয়নি, এই টোটাল অর্ডার ভ্যালুটা অর্থাৎ পারচেজ ভ্যালুটা। এই জন্য আমরা আবার এটাকে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এই জায়গাটা রাইট ক্লিক করে কপি জেএস ফাইল। এখন কনসোলে গিয়ে আমাদের এই কাজটা করতে হবে। লোকাল স্টোরেজ, এখানে গিয়ে একটা নাম দিয়ে দিই পারচেস ভ্যালু। আর এখান থেকে আমরা আচ্ছা এই জিনিসটা দেখানোর আগে একটু বেশি করি। এই জিনিসটা কপি পেস্ট করে এইখানে যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো ইনার টেক্সট, এটা আসছে এই যে ইনার টেক্সট, এটা আসলো, আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ডলার যে সাইনটা আছে এই সাইনটা আমরা রিমুভ করে দিই। এই রিমুভ করার জন্য আমরা ডট রিপ্লেস দিয়ে এই এইখানে এখন ডলারটা বসিয়ে কমা দিই। কমা দেওয়ার পর আবার এখন দেখুন এখানে এটা চলে আসছে। এখন আমরা যদি এটাকে এখন আমাদের এই যে লোকাল স্টোরেজ আইটেম এইটাকে এখানে আবার আনতে হবে। আমরা এটা পুরোটা সিলেক্ট করি, পুরোটা কপি করি। এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হলো এই যে পারচেজ ভ্যালুটা আমরা এখানে বসিয়েছিলাম না, এইখানে পর থেকে ঠিক এইখানে থেকে এই কপি এটাকে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর এটাকে আনি এখন এইখানে পারচেজ আসার কথা, এই যে পারচেজ ভ্যালুটা এই দেখুন $10 ছাড়া চলে আসছে। তো সেম আমরা পুরোটা কপি করবো, কপি করে আচ্ছা পুরো কপি করে আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তো আমাদের এই কাজটা এখানে শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই চেক আউট পেজের জন্য একটি ট্যাগ তৈরি করবো, যেন এই ট্যাগটা যখন আমরা এই প্লেস অর্ডারে যাবে তখন যেন আমরা এই ডাটাগুলো পাই। সো এর জন্য আমরা একটি টিকার ক্রিয়েট করতে হবে এই প্লেস অর্ডার বাটনের জন্য। আমরা প্রথমে একটি একটা টিকার তৈরি করি, কারণ আমরা জানি না এই বাটনটা কিভাবে করতে হবে। টেক্সট এলিমেন্ট ক্লিক ইউআরএল ধরে করলে হবে না, কারণ ক্লিক ইউআরএল এখানে চেক আউট আছে, অন্যান্য ওয়েবসাইটে অন্যান্য থাকতে পারে। ঠিক আছে, একদম থ্যাংক ইউ পেজ থাকতে পারে, অর্ডার রিসিভ এরকম টাইপের থাকতে পারে। তো যাই হোক আমরা একটা টিকার তৈরি করি অল এলিমেন্ট দিয়ে। হ্যাঁ, জাস্ট এখানে লিখে দিই এলিমেন্টস, অল এলিমেন্টস টিকার, দিয়ে সেভ করে দিই। সেভ করার পর আমরা একটু প্রিভিউতে যাবো। এখন প্রিভিউতে যায় যে দেখি যে এখানে কি আছে, কোনটা নিয়ে আমরা টিকিট টিকিট ক্রিয়েট করতে পারি। তো সরাসরি চলে যাই একটি প্রোডাক্টে, একটি পারে যাই, আমরা ডাইরেক্ট চেক আউটে চলে যাব। চেক আউটে চলে আসছে চেক আউট। এখন আমরা যে কাজটা করবো এখানে প্লেস অর্ডারে ক্লিক করবো। প্লেস অর্ডারে ক্লিক করার পর এই যে ক্লিক আসছে, আমরা যদি ভেরিয়েবলে যাই, এই দেখুন ক্লিক টেক্সট একটা আছে, আমরা ক্লিক টেক্সট এই প্লেস হোল্ডার ধরে আমরা করবো। তো আমরা একটা টিকার তৈরি করে ফেলি এই প্লেস হোল্ডার দিয়ে প্রথমে। ঠিক আছে, টিকার একটা তৈরি করে ফেলি সামলিং, এটা হলো ক্লিক টেক্সট। ক্লিক টেক্সট এখানে কন্টেনার দেওয়া যায়, ইকুয়াল দেওয়া যায়, ইচ্ছা করলে যেটা দিতে পারেন। প্লেস অর্ডার দিলাম আর এটা টিকার নাম দিয়ে দিলাম লোকাল স্টোরেজ চেক আউট পেজ ভ্যালু। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম। আমাদের টিকার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের একটি ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো আমরা ট্যাগে যেয়ে নতুন একটা ট্যাগ ক্রিয়েট করব। এই ট্যাগটার নাম দিয়ে দিই এলএস, এইটা দিই। আর যেহেতু আমরা এখানে একটি কাস্টম এইচটিএমএল নেব, তো আমরা এটা কাস্টম এইচটিএমএলটা সিলেক্ট করি।
এখন আমরা যে নোটপ্যাডের মধ্যে যে বিশাল একটা কোড নিয়েছিলাম অনেকগুলো, এগুলো সবগুলো কপি করে আমরা আমাদের এই এইচটিএমএল এর এইখানে বসিয়ে দেবো। এইখানে বসানোর পর দেখি একটা এইচটিএমএল কোড আমরা এখানে এইচটিএমএল এর যে স্ক্রিপ্ট আছে ওটা লিখে দেবো স্ক্রিপ্ট এবং ইন্টে গিয়ে এটা শেষ। তো আমরা এইখানে একটা জিনিস দিতে পারি যে কাস্টম এইচটিএমএল লোকাল স্টোরেজ চেকআউট ভ্যালিউস। আর আমরা টিকের একটা তৈরি করেছিলাম, সেটা হলো এলএস, এই এলএস পেজ ভ্যালু এইটা। হ্যাঁ, তাহলে আমরা সেভ করে দেবো। আমাদের কাজ শেষ। তো এখন আমরা পেজ ভিউ করবো। ডিবাগ মোডে আমরা চেক করে দেখি এটা আমাদের স্টোর হচ্ছে কিনা। তো এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ইন্সপেক্টে যাবো একটু। ইন্সপেক্টে গিয়ে আমি যে কাজটা করবো সেটা হলো অ্যাপ্লিকেশন যাবো। এখান থেকে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি এগুলো সব মুভ করি। যেমন একটা প্রোডাক্ট নেই, এই প্রোডাক্টটাই নেই, চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পর দেখুন এইখানে আমাদের কিন্তু আমরা যে ডাটাগুলো আমরা গ্র্যাব করতে চাচ্ছি, যেগুলো নিতে চাচ্ছি, ওগুলো কিন্তু এখানে শো করতেছে না। তো আমি যখন প্লেস অর্ডারে ক্লিক করবো তখন এখানে শো হওয়ার কথা। আমি প্লেস অর্ডারে ক্লিক করি। এই যে এই জায়গাটার মধ্যে এই দেখুন এইখানে আমাদের সব চলে আসছে। এই যে স্টেট আসছে, ফার্স্ট নেম আসছে, ইমেল আসছে, সিটি, কোম্পানি, অ্যাড্রেস, পারচেজ ভ্যালু, জিপ কোড, লাস্ট নেম, কান্ট্রি, ফোন নাম্বার, সব চলে আসছে। আমাদের এই প্রথম কাজটা হয়ে গেছে, যেটা হলো আমরা পুল করেছি এবং এটা স্টোর করেছি। এখন আমরা যে কাজটা করবো সেটা ডাটাবেসে কি করবো লোকাল স্টোরেজ থেকে, এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল হিসেবে আমরা এটাকে জিটিএম এর মধ্যে পাঠাবো। জিটিএম এর মধ্যে পাঠাবো এবং দেন ওইখান থেকে আমরা এটা গুগল অ্যাডস অথবা মেটাপিক্সেলে খুব ইজিলি পাঠাতে পারি। তো আসলে দেখি এটা কিভাবে করি। তো এই জন্য আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো এই ভেরিয়েবল ক্রিয়েট করার আগে আমি যে কাজটা করবো সেটা হলো আমরা যে এই জায়গাগুলো যে এর জন্য যে ডাটাগুলো স্টোর করার জন্য যেগুলো নিয়েছিলাম এগুলো জাস্ট কপি করে আমি নতুন একটা ট্যাবে ফেলে দেবো। নতুন একটা প্যাডে ফেলে দিলাম। আমি জাস্ট এখান থেকে জাস্ট আমি কেটে দেবো কিছু, কারণ আমাদের এগুলো লাগবে না। ঠিক আছে, আমি ঠিক এই কমা থেকে এই পর্যন্ত কেটে দিতেছি। একটা কথা, এখানে যে পারচেজ ভ্যালুটা আমরা স্টোর করছি, শামীম বস ওইখানে পার্টস ফ্লোট ইউজ করছিল, তো আমি এটা ইউজ করি নাই, এটা ছাড়া করতেছি। তো এইগুলো আমি ডাটাটা জাস্ট এখানে রেখেছি এবং এটা আমি ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট করবো। তো এখানে একটা জিনিস দেখুন যে আমরা যে যখন আমরা কোনো ডাটা স্টোর করব তখন আমরা সেট আইটেম ধরে করতে হয়। আর যেহেতু আমরা এখন ডাটাটা রিট্রিভ করব, এর জন্য আমরা এই সেট আইটেমের পরিবর্তে আমরা যে আমাদের আরেকটা কাজ যেটা সেটা হলো এই গেট আইটেম ফাংশনটা ইউজ করি। তাই এই সেট আইটেমগুলো সব আমার সেট আইটেম যেগুলো আছে এগুলো আমার সব গেট আইটেম লিখি। হ্যাঁ, তো এই গেট আইটেম দেওয়ার জন্য আমি জাস্ট সেগুলো গেট দিয়ে দিচ্ছি, সেটা একটা জি বসিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এগুলো ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমি ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য এটা জাস্ট কাট করে নিলাম এবং বুঝতে সুবিধা হয়। আমাদের কাস্টম ভেরিয়েবল তৈরি করতে হবে। অবশ্যই এই ভেরিয়েবলে যাবেন, ভেরিয়েবলে গিয়ে ভেরিয়েবলে গিয়ে কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন কল করবো। ফাংশন
অবশ্যই রিটার্ন করতে হবে। রিটার্ন করে দিলাম। আর এটার নাম দিয়ে দেবো আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট লোকাল স্টোরেজ ফার্স্ট নেম। ওকে, এটা দিয়ে দিলাম আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট লোকাল স্টোরেজ ফার্স্ট নেম। ওকে, দেন আমি এটাকে সেভ করে দেবো। সেম ভাবে আমরা অন্য যেগুলো কোড নিয়েছি এগুলো দিয়েও ভেরিয়েবল তৈরি করে ফেলবো। এখানে নেবো লাস্ট নেম, আমি কিছু করবো না, জাস্ট ওই এখন যেটা ক্রিয়েট করেছি এই ফার্স্ট নেমটি যেটা এলএস ফার্স্ট নেম, এটা জাস্ট আমি কপি করবো। কপি করে এটা জাস্ট রিনেম করে দেব লাস্ট নেম। আর এই ফাংশনালিটিটা জাস্ট খালি চেঞ্জ করে দেব লাস্ট নেম করে। সেভ সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমরা আবার পরেরটা যাই। পরেরটা যাওয়ার পর এটাকে আবার আমি কপি করবো। কপি করার পরে এখানে চেঞ্জ করে দিই। এটা তো কোম্পানি নেম, সো এটা হবে কোম্পানি। কোম্পানি দিয়ে এটাকে সেভ করে দিই। পরের ভেরিয়েবলটা আবার নেই, নিয়ে সেম ভাবে এটাকে কপি করবো। কপি করে এটা বসিয়ে দিই। এটা হলো কান্ট্রি, ফাইল নেম রিনেম করে দিই কান্ট্রি। সেভ করে দিলাম। দেন পরেরটা হলো অ্যাড্রেস, এটা সেম ভাবে আমি কপি করবো। এটা হলো অ্যাড্রেস, করে দিই। দেন এটা হলো সিটি, সিটিটাও সেম হবে। ও সরি, কপি করি। কপি করি স্টেট, চেঞ্জ করে দিই স্টেট, সেভ করে দিই। পরেরটা নেব জিপ কোড, সেম ভাবে এটাকে আবার আমি কপি করবো। কপি করে এখান থেকে দিয়ে ইমেল করে দিই জিপ, জিপ কোড। সেম ভাবে আবার কপি করবো। কপি করার পর ফোন নাম্বার, ফোন নাম্বার, সেভ, ইমেল বা একইভাবে কপি, সেভ করে দিই। এখন পারচেস ভ্যালু, এখানে পারচেস ভ্যালু পারচেস, সেভ করে দেবো। তো আমাদের ডাটাগুলো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, আমরা প্রিভিউতে যাই, দেখি আমাদের ডাটাগুলো শো করে কিনা ডমের মধ্যে। ইনভ্যালিড পারচেস ভ্যালু, আচ্ছা পারচেস ভ্যালু ধরা, পারচেস ভ্যালু, পারচেস ভ্যালু কি হয়েছে? ও আচ্ছা, এই যে এইখানে একটা মিস্টেক হয়ে গেছে, যখন বলে কোম্পানি করে দিয়েছে। হুম, এখন হবে। হুম, তো আমরা প্রিভিউ মোডে যাই। ক্লোজ করে ক্লোজ করে আবার নতুন করে হুম, আবার এইভাবে যাচ্ছে। কানেক্ট করি। কানেক্ট করার পর আমরা যে কোনো একটা প্রোডাক্ট কাট করি। চেক আউটে যাই।
প্লেস অর্ডারে ক্লিক করি। কি অবস্থা? এই ক্লিকের মধ্যে এই যে আমাদের যে সিএসডিএমএল এর যে বা লোকাল স্টোরেজের চেক আউট, ওই ট্যাগটা ফায়ার হয়েছে এখানে, এই জায়গাটা ফায়ার হয়েছে। আমাদের এখন আমরা যে দেখবো যে আমাদের ডোমের মধ্যে ভেরির মধ্যে আমাদের যে ভ্যারিয়েবল গুলো আমরা এইমাত্র বসালাম এগুলো ঠিক মতো আসছে কিনা। এই দেখুন এইখানে এই যে কাস্টমার ফার্স্ট নেম লাস্ট নেমটা আসে নাই, এটা চেক করতেছে দেখি কি হয়েছে। অ্যাড্রেসটা আসছে, সিটিটা আসছে, কোম্পানি নেম আসছে, কান্ট্রি আসছে, ইমেল আসছে, ফার্স্ট নেম, এলএস লাস্ট নেম। আচ্ছা এই উপরগুলো না, এই যে এইখান থেকে এইখান থেকে এলএস অ্যাড্রেস, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আসছে কোনো সমস্যা নেই, ওটা অন্য কিছু। যাই হোক এটা হলো এই যে দেখুন এখানে সব কান্ট্রি যা আছে, স্টেট, রিপোর্ট সব চলে আসছে। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো আমি এটা আপাতত একটু ক্লোজ করে দিই, ক্লোজ করে দিতেছি, ক্লোজ করতেছি। এখন একটা জিনিস দেখবো সেটা হলো আমরা এই যে ডাটাগুলো এগুলো তো আমরা এখন রিট্রিভ করে ফেলছি, অর্থাৎ আমাদের এই যে কাজটা এটা শেষ হয়ে গেছে। এখন আমরা এই ডাটাগুলা আমরা দেখি ফেসবুকে পাঠানো যায় কিনা। ফেসবুকে আমরা এটা কি করবো, পারচেস যে ট্যাগ আমি আগে ক্রিয়েট করেছিলাম, এই যে এটা, এই ট্যাগের মধ্যে আমি কিছু জিনিস বসাই। হুম, তো এইখান থেকে যে অবজেক্টে যাব, এখানে আমি কয়েকটা বসাই, দেখি কি অবস্থা। হুম, এই লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজ ফার্স্ট নেম, লোকাল স্টোরেজ লাস্ট নেম, তারপর ধরেন লোকাল স্টোরেজ কান্ট্রি, লোকাল স্টোরেজ ইমেল, আর কি দেওয়া যায়, লোকাল স্টোরেজ সিটি, দেখি যে কটা যায়। লোকাল স্টোরেজ, আচ্ছা 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 আচ্ছা, লোকাল স্টোরেজ সিটি, লোকাল স্টোরেজ স্টেট, তারপর লোকাল স্টোরেজ ফোন, লোকাল স্টোরেজ জিপ কোড, ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি, লোকাল স্টোরেজ কোম্পানি। আচ্ছা এই কটা নিয়ে দেখি কি অবস্থা। ফার্স্ট নেম এটা, last name, local storage last name, country, local storage country, email, local storage email, city, local storage city, state, local storage state, phone, local storage phone, zip code, local storage zip, এটা কি কোম্পানি, কোম্পানি, লোকাল স্টোরেজ কোম্পানি। ও আরেকটা জিনিস নেই নাই, সেটা হলো লোকাল স্টোরেজ পার্সেল ভ্যালু, লোকাল স্টোরেজ পার্সেল ভ্যালু। আচ্ছা এখন আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমি সাবমিট দেবো, আর এটা হতে থাকুক। আর আমি এখান থেকে আমার যে মেটাপিক্সেল ড্যাশবোর্ড আছে ওইখানে চলে যাই। এখন যে কাজটা করবো আমি এই ডিবাগ মোডে আবার চেক করবো, দেখবো এখন ফেসবুকে আমাদের এই ডাটাগুলো যায় কিনা। তো কানেক্ট করে দিই, ক্লিয়ার করে দিই আগে।
একটু কাট করি, চেক আউটে যাই, এখানে একটু কাট আসছে। আচ্ছা, আমি এখন প্লেস অর্ডার করবো। প্লেস অর্ডার করলে এখন এই ডাটাগুলো আমাদের একটা পিক্সেলের এখানে চলে যাওয়ার কথা। এটা হয়ে গেছে। পারচেজের মধ্যে আমাদের অলরেডি এই ভেরিয়েবল গুলো যে আসছে, যে এলএস 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 এগুলো সব চলে আসছে। মেটাতে দেখি কি অবস্থা। পারচেজ এটা ব্রাউজারের সাইট থেকে। পারচেজ এই যে দেখেন এইখানে আমরা যেগুলো এলএস দিয়েছিলাম, এই যে এলএস ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, কান্ট্রি, ইমেইল, সিটি, স্টেট, ফোন নাম্বার, জিপ কোড, কোম্পানি নেম এবং পারচেজ ভাই। অর্থাৎ এইভাবে এখন আমরা খুব সহজেই এই ট্যাগ ম্যানেজার থেকে আমরা মেটাপিক্সেলে ফেসবুকে পাঠাতে পারবো। সেম ভাবে আমরা যদি চাই তাহলে আমরা এই ডাটাগুলো গুগল অ্যাডসও পাঠাতে পারবো। তো গুগল অ্যাডসে পাঠানোর জন্য আমরা যে গুগল অ্যাডসের যে পারচেজ ট্যাগটা ছিল এইখানে গিয়ে আমরা যদি এই ইউজার প্রোভাইডেড ডাটার মধ্যে আমি অলরেডি সবকিছু দিয়েছি, ওইখানে গিয়ে যদি আমরা এলএসটা ইউজ করে দিই ওই ভেরিয়েবল গুলো তাহলে হয়ে যাবে। আর এগুলো আমরা ইচ্ছা করলে যদি আমি এখানে যে ট্রানজাকশন আইডিটা আছে, ট্রানজাকশন আইডি না, এই কনভার্সন ভ্যালুটা যেটা, এটা যদি আমি এখন এখানে পারচেজ এই যে এই ভ্যালুটা যদি এলএসটা দিয়ে দিই তাহলে এটা গুগল অ্যাডস এর মধ্যে চলে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে লোকাল স্টোরেজ সেট আইটেম এবং গেট আইটেম ব্যবহার করে এক পেজ থেকে অন্য পেজে ডাটা পাস করা যায়। আর যদি আপনি জিটিএম ব্যবহার করেন তাহলে এই মেথডটি কাজে লাগাতে পারেন ইউজারের বিহেভিয়ার ট্র্যাক করতে, ফর্ম ডেটা সংরক্ষণ করতে, বা এমনকি কাস্টম ইভেন্টস ট্রিগার করতে। আমি জুবাইর আহমেদ, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।